ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। যে খবর জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, জোর করে বুথ থেকে নাকি এজেন্ট বের করে দেবার অভিযোগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। সেখানে একাধিক বুথে এবার পুনর্নির্বাচন করতে হবে এমনই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। বলা হচ্ছে জোর করে নাকি বুথ থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল এমনই অভিযোগ করছে সেখানকার বিজেপি নেতৃত্ব। এমনকি সিসিটিভির সঠিক ব্যবহার না করার অভিযোগ পর্যন্ত করছেন তারা। আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি। বজবজ, ফলতা, মহেশতলা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়া বুরুজের মতন যে জায়গাগুলি রয়েছে যেগুলো এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে, সেই সমস্ত জায়গার একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপি প্রার্থী অভিজিৎ দাসার এবং অভিজিতের হয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি। চৌঠা জুন ভোটের রেজাল্ট, মানুষের মনোনীত রিপাবলিকে। ভোর 6টা থেকে রাত 12টা মানুষের মহানির্ণয়। 4 জুন ভোটের রেজাল্ট, আগা পাঁচতলা রিপাবলিকে। ভোর 6টা থেকে রাত 12টা মানুষের মহানির্ণয়। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে। ভোট তো শেষ, আর ভোট শেষ হতে দিল্লিতে নিজের দপ্তরে মোদি। সেখানে কি বড়সড় কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, তাহলে প্রধানমন্ত্রী দপ্তরে আজকে যে বৈঠক দেখেছেন মোদি, কি বড়সড় কোনো একটা বৈঠক আর বড়সড় কোনো সিদ্ধান্ত কি হতে চলেছে আজকের এই বৈঠকে? একদমই তাই। আজ রবিবার সাধারণত ভোট শেষ হয়ে যাওয়ার পরে একটু ক্লান্তির দিন, একটু বিশ্রামের দিন। এই রবিবারটা খুব গুরুত্বপূর্ণ গোটা দেশের জন্য, একটু বিশ্রামের রবিবার। মঙ্গলবারই ইলেকশনের রেজাল্ট, কিন্তু নরেন্দ্র মোদীর জন্য বিশ্রামের কোনো দিন নয়। এবং পিএমও যারা স্টাফ রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের যারা কর্মীরা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা ছুটির দিন নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 7টা বৈঠক, পরপর 7টা দীর্ঘ বৈঠক ডেকেছেন, এমনটাই আমরা ভারত সরকার সূত্রে জানতে পারছি। সেই 7টা বৈঠকের মধ্যে যেটা উল্লেখযোগ্য তা হলো 100 দিনের কাজের জন্য প্রধানমন্ত্রী নতুন একটি রূপরেখা তৈরি করছেন, এবং সেই রূপরেখাটা আমূল পরিবর্তন করে দিতে পারে একেবারে নিম্ন বর্গের যারা মানুষ রয়েছেন ভারতবর্ষে, তাদের জন্য, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য। এবং এমনটাই আমরা জানতে পারছি, যদিও 100 দিনের কাজে কি এমন নতুন চমক আসতে চলেছে সেটা এখনো আমরা জানতে পারছি না। এর পাশাপাশি রেমাল পরবর্তী পরিস্থিতি, বাংলা, অসম সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে যে রেমাল ঝড়, সেই রেমাল ঝড়ের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে কিনা, যদি কোনো কেন্দ্রের থেকে আরো বেশি করে অ্যাসিস্ট্যান্স লাগে, এইটা নিয়ে একটি বৈঠক রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস, খুব বড় আকারে T20 সাথে পাল্লা দিয়ে এবারের বিশ্ব পরিবেশ দিবস করা হবে। এবং ভারত পরিবেশের ক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বগুরুর তকমা এবার ছিনিয়ে নিতে চায় গোটা বিশ্বের থেকে। কারণ ভারতকে বারবার বলা হয়েছে যে ভারতে বারবার পলিউশন এত বেশি, ভারতে দূষণের মাত্রা বেশি। সেই তকমা সেটা মুছে ফেলে বিশ্ব পরিবেশ দিবস খুব বড় করে, খুব বড় প্ল্যানস রয়েছে। এবং এছাড়াও বেশ কিছু প্ল্যান রয়েছে, বেশ কিছু মিটিং রয়েছে, যে মিটিংগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে কোনো বড় চমক এবার তৃতীয় যে টার্ম নরেন্দ্র মোদী, সেই টার্মে নরেন্দ্র মোদী দেবেন বলে মনস্থির করেই নিয়েছেন। এবং মানুষ, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাকিরা তারা জানেন যে তারা ফিরছেন, এবং সে কারণে তাদের যে কাজ, সেই কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছেন রবিবার থেকেই। এবং আজকের দিন, যে দিনটা একটু হালকা দিন সাধারণত বলা হয়, সেই দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যস্ততম দিন হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিলেন। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। অনেক ধন্যবাদ তোমাকে ময়ূখ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। অর্থাৎ আজকে 100 দিনের কাজ নিয়ে কি বড় কোনো ঘোষণা হতে পারে, একই সঙ্গে কিন্তু রেমাল পরবর্তী ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি নিয়েও আজকে যে পর্যালোচনা থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটাও কিন্তু বোঝাই যাচ্ছে। পি মার্কের এই সমীক্ষায় 42 আসনের মধ্যে 22 বিজেপি এবং 20 তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদী একটাই মুখ পাচ্ছে 22। আপনাদের তথ্যটা ঠিক আছে, একদম ঠিক আছে। নিশ্চিতভাবে সন্দেশখালীর মা বোনেদের লড়াই তার একটা বড় কারণ। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে। ভোট তো শেষ, আর ভোট শেষ হতে দিল্লিতে নিজের দপ্তরে মোদি। সেখানে কি বড়সড় কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, তাহলে প্রধানমন্ত্রী দপ্তরে আজকে যে বৈঠক দেখেছেন মোদি, কি বড়সড় কোনো একটা বৈঠক আর বড়সড় কোনো সিদ্ধান্ত কি হতে চলেছে আজকের এই বৈঠকে?
একদমই তাই। আজ রবিবার সাধারণত ভোট শেষ হয়ে যাওয়ার পরে একটু ক্লান্তির দিন, একটু একটু বিশ্রামের দিন। এই রবিবারটা খুব গুরুত্বপূর্ণ গোটা দেশের জন্য, একটু বিশ্রামের রবিবার। মঙ্গলবারই ইলেকশনের রেজাল্ট, কিন্তু নরেন্দ্র মোদীর জন্য বিশ্রামের কোনো দিন নয়। এবং পিএমও যারা স্টাফ রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের যারা কর্মীরা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা ছুটির দিন নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 7টা বৈঠক, পরপর 7টা দীর্ঘ বৈঠক ডেকেছেন, এমনটাই আমরা ভারত সরকার সূত্রে জানতে পারছি। সেই 7টা বৈঠকের মধ্যে যেটা উল্লেখযোগ্য তা হলো 100 দিনের কাজের জন্য প্রধানমন্ত্রী নতুন একটি রূপরেখা তৈরি করছেন, এবং সেই রূপরেখাটা আমূল পরিবর্তন করে দিতে পারে একেবারে নিম্ন বর্গের যারা মানুষ রয়েছেন ভারতবর্ষে, তাদের জন্য, যারা যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য। এবং এমনটাই আমরা জানতে পারছি, যদিও 100 দিনের কাজে কি এমন নতুন চমক আসতে চলেছে সেটা এখনো আমরা জানতে পারছি না। এর পাশাপাশি রেমাল পরবর্তী পরিস্থিতি, বাংলা, অসম সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে যে রেমাল ঝড়, সেই রেমাল ঝড়ের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে কিনা, যদি কোনো কেন্দ্রের থেকে আরো বেশি করে অ্যাসিস্ট্যান্স লাগে, এইটা নিয়ে একটি বৈঠক রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস খুব বড় আকারে T20-র সাথে পাল্লা দিয়ে এবারের বিশ্ব পরিবেশ দিবস করা হবে, এবং ভারত পরিবেশের ক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বগুরুর তকমা এবার ছিনিয়ে নিতে চায় গোটা বিশ্বের থেকে। কারণ ভারতকে বারবার বলা হয়েছে যে ভারতে বারবার পলিউশন এত বেশি, ভারতে দূষণের মাত্রা বেশি, সেই তকমা সেটা মুছে ফেলে বিশ্ব পরিবেশ দিবস খুব বড় করে, খুব বড় প্ল্যান রয়েছে। এবং এছাড়াও বেশ কিছু প্ল্যান রয়েছে, বেশ কিছু মিটিং রয়েছে, যে মিটিংগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে কোনো বড় চমক এবার তৃতীয় যে টার্ম নরেন্দ্র মোদী, সেই টার্মে নরেন্দ্র মোদী দেবেন বলে মনস্থির করেই নিয়েছেন। এবং মানুষ, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাকিরা তারা কিন্তু তারা জানেন যে তারা ফিরছেন, এবং সে কারণে তাদের যে কাজ, সেই কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছেন রবিবার থেকেই। এবং আজকের দিন, যে দিনটা একটু হালকা দিন সাধারণত বলা হয়, সেই দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যস্ততম দিন হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিলেন। বেশ, নজর থাকবে আমাদের সেদিকে। অনেক ধন্যবাদ তোমাকে ময়ূখ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। অর্থাৎ আজকে 100 দিনের কাজ নিয়ে কি বড় কোনো ঘোষণা হতে পারে, একই সঙ্গে কিন্তু রেমাল পরবর্তী ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি নিয়েও আজকে যে পর্যালোচনা থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটাও কিন্তু বোঝাই যাচ্ছে।